This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফরেন্সিকের যে দল তারা কিন্তু ইতিমধ্যেই যাচ্ছে যে ঘটনাস্থলে যেখানে মূলত এনকাউন্টার হয়েছিল এবং যেহেতু এই রাস্তা একেবারে কাদায় ভরা, স্বাভাবিকভাবে যেতে কিছুটা কষ্টই হচ্ছে এবং সেই জায়গা দিয়ে দেখা যাচ্ছে যে ফরেন্সিকের যে টিম এবং তার সঙ্গে সিআইডির যে দল তারাও যাচ্ছে। তুমি জানো যে এনকাউন্টার হওয়ার পরেই কিন্তু এই তদন্ত ভার কিন্তু সিআইডি নিয়েছে। আমার চিত্র সাংবাদিক সেই ছবি রজত সিকদার দেখাচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যে দল সেই রাস্তা দিয়ে যাচ্ছে, সরু রাস্তা কাদা ভরা এবং সেই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে এবং মূলত তারা গিয়ে যারা দেখবে যে যে সেখানে যেখানে এনকাউন্টার হয়েছে সেখানে কি পরিস্থিতি বা সায়েন্টিফিক কী এভিডেন্স পাওয়া যায়, সেই সায়েন্টিফিক এভিডেন্সের অনুসন্ধানেই কিন্তু বর্তমানে একদিকে এফএসএল বা ফরেন্সিক এবং সঙ্গে সিআইডি টিম রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে এসেছিল বারুইপুর পুলিশ। তারপর এখানে রাত্রিবেলা নিয়ে আসার পরে সে যখন রিকনস্ট্রাকশন করা হচ্ছিল তখনই হঠাৎই পুলিশের বন্দুক নিয়ে সে পুলিশের দিকে গুলি ছোড়ে লক্ষ্যভ্রষ্ট হয়। পুলিশও সেই সুযোগ দেয়নি। পুলিশ সঙ্গে সঙ্গে তাদের সার্ভিস রিভলভার দিয়ে পাল্টা গুলি ছোড়ে, সেখানেই আহত হয় দুটি গুলিতে, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। তারপরে এই ঘটনার বারুইপুর জেলা পুলিশের হাত থেকে তদন্ত যায় সিআইডির হাতে। আর সিআইডি বর্তমানে ঘটনাস্থলে যে আদতে কী ঘটনা ঘটেছিল, একদিকে যেমন তারা তথ্য প্রমাণ, অন্যদিকে যা তথ্য উঠে এসছে, যারা অফিসার ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ সহ যা তথ্য রয়েছে সব কিছু যেমন তারা একদিকে রেখেছে, সিআইডি অন্যদিকে ঘটনাস্থলে এসে পুরো ঘটনাস্থল বুঝতে চায়। অন্যদিকে তাকে সাহায্য করছে ফরেন্সিক টিম। ফরেন্সিক টিমের যারা সদস্যরা তারাও এসছেন। সায়েন্টিফিক যা যা এভিডেন্স রয়েছে সেগুলো ইতিমধ্যেই তারা সংগ্রহ করা শুরু করেছেন। তার কারণ যে একেবারে যে পরিস্থিতিতে গুলি চালানো হয়েছে, সেখানে গুলির কী পরিস্থিতি হয়েছিল, সেখানে গুলি চালানোর পর কি হয়েছে, একেবারে পুরো বিষয়টা কিন্তু এই মুহূর্তে যে প্রযুক্তিগত বিদ্যা রয়েছে সেই প্রযুক্তির উপর নির্ভর করেই কিন্তু ফরেন্সিক ল্যাবরেটরি সায়েন্সের যারা রয়েছেন তারা কিন্তু একেবারে পুরো বিষয়টা দেখছেন এবং এই মুহূর্তে কিন্তু সিআইডির যারা তদন্তরা রয়েছেন তারাও কিন্তু একইভাবে পুরো বিষয়টা তদারকি করছেন। এনকাউন্টারে মৃত্যু হওয়ার পরে পরবর্তীকালে তদন্ত যায় সিআইডির কাছে। একদিকে যেমন সিআইডির আধিকারিকরা তারা সরজমিনে ঘটনাস্থল দেখছেন, অন্যদিকে যারা ফরেন্সিকের দল রয়েছে তারাও কিন্তু পুরো জায়গাটা দেখছেন। একদিকে সিআইডির যারা অফিসাররা রয়েছেন তারা যেমন অফিসারদের জিজ্ঞাসাবাদ করেছেন, বেশ কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন, অন্যদিকে ঘটনাস্থলে কি পরিস্থিতি হয়েছিল, কোথায় ঘটনাস্থল এবং কি জায়গায় এই রিকনস্ট্রাকশন করার জন্য আনা হয়েছিল, এই বিষয়টা কিন্তু সিআইডির আধিকারিকরা দেখছেন। অন্যদিকে ফরেন্সিকের যারা আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু এখান থেকে কি সায়েন্টিফিক এভিডেন্স সংগ্রহ করা যায় এবং তার সঙ্গে আর কি ভাবে এখানে গুলি চলেছে এবং কি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং একাধিক যে অত্যাধুনিক যন্ত্র, সেই যন্ত্রের মাধ্যমে যে একেবারে যে বিষয়টি সেটাই কিন্তু দেখা হচ্ছে এবং এই জায়গায় মূলত কি ঘটেছিল এবং তাদের কাছে অত্যাধুনিক যে সমস্ত প্রযুক্তি রয়েছে সেইগুলোই এখানে ব্যবহার করা হচ্ছে একেবারে ঘটনাস্থলে। সিআইডি ও ফরেন্সিকের টিম একেবারে উভয়ই তারা এই পুরো বিষয়টা তদন্ত করছে এনকাউন্টারের। ক্যামেরায় রজত সিকদারের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, টিভি9 বাংলা।